কোটা আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে এতে অযথা শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে বলে অসন্তোষ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের যুগ যেন আর ফিরে না আসে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন। শাহনাজ শারমিনের প্রতিবেদন। 2002 সালে প্রতিষ্ঠার পর পার হয়েছে যুবলীগের 22 বছর। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এই শুভেচ্ছা বিনিময়। নিজ হাতে গড়া এই সংগঠনের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ। আর যুব মহিলা লীগ সবসময় আন্দোলনের সংগ্রামের রাজপথে ছিল। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয় খালেদা জিয়াকে। 96 সালের 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করে বলেছিল সে ক্ষমতায় এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোট চোরদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি ওই ভোট চুরি করে ক্ষমতায় বসছিল, 30 মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন, এতে শিক্ষার্থীদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগের নেতাকর্মীদের সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে, শাহনাজ শারমিন, 71, ঢাকা। স্মার্ট সোনার বাংলাদেশ।